আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় কোরআনের ওয়াজের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকে আমরা নানা কারণবশত আত্মহত্যার পথ বেছে নেই। আত্মহত্যা করাটা যে কত বড় গুনাহের কাজ তা যদি আমরা জানতাম, তাহলে কখনো আত্মহত্যার পথ বেছে নিতাম না। আসুন এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে মানব জাতিকে যে সতর্কতা অবলম্বন করতে বলেছেন তা সম্পর্কে জেনে নিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দয়ালু। আর যে ব্যক্তি বাড়াবাড়ি ও জুলুমের মাধ্যমে এই কাজ করবে তাকে আমি আগুনে পোড়াবো। এই কাজ আল্লাহর পক্ষে সহজ। সূরা নিসা আয়াত 29-30। ইমাম ওয়াহেদি ও ইবনে আব্বাস প্রমুখ এই আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন যে এর অর্থ তোমরা একে অপরকে হত্যা করো না, কেননা তোমরা একই ধর্মের অনুসারী, তাই তোমরা যেন একই ব্যক্তি। কিন্তু অন্যরা বলেছেন যে এই আয়াতে আত্মহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। এই শেষোক্ত মতটি সঠিক, কেননা অন্য মানুষকে হত্যার ব্যাপারে আল কোরআন ও হাদিসে আরও স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এবং তা স্বতন্ত্রভাবে আলোচিত হয়েছে। তাছাড়া আবু দাউদ শরীফে উদ্ধৃত আছে, হযরত আমর ইবনুল আসের বর্ণিত হাদিসও এই মতের বিশুদ্ধতার অন্যতম প্রমাণ। হযরত আমর ইবনুল আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পরিচালিত জাতুস সালাসিল যুদ্ধ চলাকালে এক হিমেল রাতে আমার স্বপ্নদোষ হয়। সেই রাতে গোসল করলে ঠান্ডায় আমার মারা যাওয়ার আশঙ্কা ছিল, তাই আমি তায়াম্মুম করলাম এবং আমার সঙ্গীদের নিয়ে ফজরের নামাজ পড়লাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটা জানালাম। তিনি বললেন, ওহে আমর, তুমি তোমার সাথীদের নিয়ে নাপাক শরীরে নামাজ পড়লে? আমি কি কারণে গোসল করিনি তা তাকে অবহিত করলাম। সেই সাথে বললাম, আমি কোরআনে আল্লাহর এই বাণী পড়েছি যে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের উপর দয়ালু। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন এবং আর কিছুই বললেন না। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে হযরত আমর এই আয়াত দ্বারা আত্মহত্যা বুঝেছেন, অন্যকে হত্যা করা নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ব্যাখ্যায় আপত্তি করেননি। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক ব্যক্তি আহত হয়ে কষ্ট পাচ্ছিল, তাই সে একখানা ছুরি দ্বারা নিজের দেহে আঘাত করল, ফলে রক্তপাত হয়ে সে মারা গেল। তখন আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা আমাকে ডিঙ্গিয়ে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো লোহার অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করবে সে জাহান্নামের আগুনে বসে অনন্তকাল ধরে সেই অস্ত্র দিয়েই নিজেকে কোপাতে থাকবে। আর যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে বসেও সে অনন্তকাল ধরে বিষ পান করতে থাকবে। আর যে ব্যক্তি পাহাড়ের ওপর থেকে লাফিয়ে আত্মহত্যা করবে দোজখে বসেও সে অনবরত উচ্চ স্থান থেকে লাফিয়ে পড়তে থাকবে। এভাবে অনন্তকাল ধরে সে নিজেকে কষ্ট দিতে থাকবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিনকে অভিশাপ দেয়া তাকে হত্যা করার শামিল, কোনো মুমিনকে মিথ্যামিথ্যি কাফির বলা তাকে হত্যা করার শামিল। আর যে ব্যক্তি কোনো জিনিস দ্বারা নিজেকে হত্যা করবে কিয়ামতের দিনও তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম, নাসাঈ, তিরমিজি। অপর একটি সহিহ হাদিসে বর্ণিত আছে যে এক ব্যক্তি নিজের ক্ষতস্থানের যন্ত্রণা সইতে না পেরে নিজ তরবারি দ্বারা আত্মহত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বলেন, সে জাহান্নামী। বস্তুত আল্লাহর দেয়া প্রাণ ও আয়ুষ্কাল একটি মস্ত বড় নেয়ামত এবং আখিরাতের জন্য নেক কাজ করার সীমিত অবকাশ। একে যারা সহজে খতম করে তাদের উপর আল্লাহর ক্রোধ আপতিত হওয়া আবশ্যক। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর কবিরা গুনাহ থেকে
হেফাজত করুন এবং আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন।